এত ঠান্ডাতে শেষ পর্যন্ত ঠান্ডাটা লাগিয়েই ফেললাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। গলার অবস্থা প্রচণ্ড খারাপ আর ওয়েদারের অবস্থাও প্রচণ্ড খারাপ। আজকে 2-3 দিন ধরে এই সেম ওয়েদার রয়েছে। জাস্ট দেখাই তোমাদেরকে। এখন টাইমটা তোমরা গেস করো যে কটা বাজছে। এই প্রকৃতি দেখে কি মনে হচ্ছে কটা বাজছে? তার উপরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচণ্ড। তো আমি বলে দিই, এখন বাজছে 9টা আর এখনও প্রচণ্ড ঠান্ডা, সাথে কুয়াশা। রুহি এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। এদিকে আমার অবস্থা খুব খারাপ। অ্যাডজাস্ট করো এই গলাতেই আজকে। গলার অবস্থাও খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আদা, তুলসী পাতা, লবঙ্গ সব কিছুতে একটু চা বসিয়েছি। চা এদিকে হয়ে গেছে রেডি। আজকের দিনে চা না খেলে সত্যি আর বাঁচতে পারবো না। সকাল থেকে এত কষ্ট হচ্ছে না, মাও বললো যে একটু চা খাতে কমে যাবে। তো ভাবলাম চা যখন খাচ্ছি একদম স্পেশাল করে খাই, যেন গলাটাও আরাম পাই আর একটু ঠান্ডাটাও যেন কমে। এমনিতেই সন্ধ্যাবেলাতে প্রত্যেক দিনই এখন আদা দিয়ে চা খাচ্ছিলাম, আজকে সকালবেলাতেও খাচ্ছি। চলো এবার রান্নাঘরে যাওয়া যাক, রুহির জন্য রান্না বান্না করবো। ও ঘুম থেকে ওঠার আগে এদিকটা না সেরে নিই। আর দেখো গলাটা আস্তে আস্তে ঠিক হচ্ছে, বুঝতে পারছো? কথার আওয়াজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে। তো যত বেলা যাচ্ছে ঠিক হচ্ছে, ঘুম থেকে উঠে আবার সেই একই অবস্থা হয়ে যাচ্ছে। আবার একটা সকাল সকাল পার্সেল এসেছে আর রুহির চিন্তা হয়ে গেছে এটা কার, এটা কার, এটা কার জানো? এটা তোমার নয়, তোমার পার্সেল আসলে আমি তোমাকে দেবো। হ্যাঁ, এটা কিন্তু রুহির পার্সেল নয়, ওকে? আর রুহির পার্সেল যখন আসবে তখন তো আমরা সঙ্গে সঙ্গে ওপেন করে তখন রুহিকে দিয়ে দেবো। তো সকাল সকাল এই দেখো একটা পার্সেল এসেছে, সেটাই আনতে গেছিলাম। আমার গলা অনেক ঠিক হয়েছে আর রুহির ঘুমও ওইদিকে হয়ে গেছে। তো এখন আমরা কোথায় যাচ্ছি? বাগানে যাচ্ছি। ছুটির দিন, বুঝতেই পারছো। ও নামবো, দাঁড়া ওখানে যাই দিয়ে নামবো, মনে পড়ে গেছে হঠাৎ করে। এই রে, মাঠে আর রুহি যেতে পারবে না। এই দেখো সব গাছ বেরিয়ে গেছে এইদিকে। এই জমিটা বাকি ছিল, এই জমিটাতেও গাছ হয়ে গেছে আর ওইগুলো দেখো বড় হয়ে গেছে। রুহি বুঝতে পেরেছে আর যাওয়া যাবে না, ওর জন্য আগেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওই দিকটাতে তো যাওয়ার জন্য এই দিক দিয়েই নেমে যেতে হবে। কি করে যাব তাহলে আমরা? যেতে পারবে তুমি? হ্যাঁ যেতে পারবেও। চলো দেখি। কিন্তু ওখানে বাবা বসতে পারবে না, কোথাও যেতেও পারবে না, এদিক ওদিক গাছগুলো বড় হচ্ছে তো। চলো আমার কোলে করে যাবে তাহলে? শিওর? নামার জন্য বায়না করবে না তো? করবে। তাহলে এটা কেমন, এটা কেমন শিওর তুমি একটু বলো তো। চলো দেখি। আগে আমি নামি, তারপরে দাঁড়াও তুমি ওখানেই দাঁড়াও বাবা, তারপরে রুহিকে নামাবো। এই দেখো আমি নেমে গেছি। আচ্ছা ঝাপ করে চলে এসে ঝাপ করে। চলো নেমে পড়েছি। আর এইদিকে জানো তাও একটু একটু রোদ আছে, মানে হাওয়াটা অতটা দিচ্ছে না। বাট ওই দিকগুলো তো জঙ্গলে রুহি চলে এসেছে। আমি কালকে ওই দুটোতে গেছিলাম শিয়ালের কাছে। শিয়ালের কাছে গেছিলে? শিয়াল ধরেনি তোমাকে? না না এখন তো আসবে না, কোন জুড়ে আছে তাই? ও ওই দিকটাতে আছে, ওই মাঠটাতে। ওই মাঠটাতে আছে না? ওরাও মাঠে এসেছে। হ্যাঁ তো তাই তো, ওরাও মাঠে এসেছে। কেরা? ওই যে ওই দিদি ভাইগুলো আসছে মনে হয়। তাহলে তুমি এইখানটাতেই একটু খেলো, কারণ ওইদিকে তো সব গাছপালা আছে, এটাতেই দেখছি এখনো কিছু হয়নি। তাহলে আমরা এখানটাতেই থাকি একটু। কি করবে রুহি এখানে? ধীরে ধীরে, কিন্তু একদম ধীরে ধীরে আসবে। তুমি দেখো আস্তে আস্তে। বাহ, রুহি তো একদম দারুণ ভাবে আসছে। আমি এদিকটাতে বাবা কালকে হ্যাঁ নিয়ে গেছিল। তাই? বাবা বাবাইন্দা নিয়ে গেছিলে তোমাকে? আজ যেও না, ব্যাস থাকো এখানেই। আর একটু দূর, আর একটু যাবে? আর একটু এখানে তো গাছপালা আছে, তাহলে ওই দিকে যাবো কি করে আমরা? হ্যাঁ ওইদিকে তো যেতে পারবো না, এদিকে সব গাছপালা হয়ে গেছে। এই যে কত সুন্দর গাছগুলো হয়েছে। এরপরে 2 দিন পর এখানে আলু হবে। তুমি খাবে এসে? টিঙ্কা চিকা, টিঙ্কা চিকা, মজাই আলাদা। আমরা ওই দিকটাতে চলে যাব। এই দিক আর ওই দিক করছে এবার। আজকে কিন্তু আমার অনেকগুলো কাজ ছিল, তার মধ্যে শরীরটাও খারাপ হয়ে গেল। তবে সেগুলো সব আজকেই কমপ্লিট করতে হবে। কারণটা বলছি তোমাদেরকে, আস্তে আস্তে বুঝতে পারবে। আর যেও না বাবা, রাস্তা বন্ধ। আগের উইকে মাঠ থেকে একটু ঘুরিয়ে নিয়ে যাই। রাস্তাটা খুলে গেল, ও রাস্তা নিজেই বার করে নিয়েছে খুঁজে খুঁজে। সাবধানে সাবধানে চলো। বাহ, হ্যাঁ আস্তে, সাবধানে সাবধানে। বাহ বাহ, হ্যাঁ কাটা লাগবে তো, ধীরে ধীরে চলো। বেশ নিজেই রাস্তাটা দেখে দেখে যাচ্ছে। অনেক গাছপালা আছে, খোঁচা টোচা আছে, উঁচু নিচু আছে, কিন্তু নিজেই দেখে দেখে যাচ্ছে।
সাবধানে চলো। হ্যাঁ এবার এই দিক দিয়ে। আল থেকে খালি পড়ে যাচ্ছে সে। রাস্তা খুঁজে খুঁজে ও সে হেঁটেই যাচ্ছে, আমাকেও সাথে নিয়েই যাচ্ছে। এখানে একটা চওড়া আল পেয়েছে, এবার এটা দিয়ে যাচ্ছে। ওইখান থেকে আমরা কত দূরে চলে এসেছি দেখো, ওই যে দেখাচ্ছিলাম তোমাদেরকে যে গাছ হয়েছে ওইটা, আর রুহি এখানে অবধি চলে এসেছে পুরো। কোথায় যাচ্ছি আমরা? কেন ওই দিকটাতে কি আছে? সামান্য দূরটাতে কি আছে? ধীরে ধীরে, কিন্তু ধীরে ধীরে জাম্প করতে হবে। কোনটা জাম্প? হ্যাঁ আমরা একটা গেম খেলছি নাকি এখানে? এইখানে আমাকে নিয়ে এসেছে। এখানে কার সাথে এসেছিলে তুমি? পাপার সাথে এসেছিল এই জলের কাছে। না বাবা আজকে খুব ঠান্ডা মা, আজকে যেও না প্লিজ। না একবারও নয়, বাপরে দেখো কেমন ঠান্ডা জলটা যাচ্ছে না। আমাকে সেই ওইখান থেকে, কত দূর আমি নিজের বাড়ি দেখতে পাচ্ছি না, আমাকে নিয়ে এসেছে রুহি জানো। ওখানে আরো জল। কিচ্ছু হবে না বলে কোথায় নিয়ে চলে এসেছে। এই জায়গাটারই খোঁজ করছিল সে এতক্ষণ ধরে। হ্যাঁ এটা তো নদী একটা ছোট্ট পাড়া, কি সুন্দর জলটা যাচ্ছে দেখো। ওয়াও আর দূরে যাব না আমি যাব না বাবা, আমাকে ক্ষমা করো। কোথায়? আর আমি যাব না মা, এখানেই তুমি যা খেলার খেলো, দিয়ে ঘরে যাব। চলো না না আর যাব না, অনেক দূরে চলে এসেছি আমরা, আর যাব না। এই ঠান্ডাতে সব থেকে বড় কাজ স্নানটা সেরে নিয়েছি। বলো মা তুমি পড়ছো? পড়ো। রুহির ওইদিকে স্নান কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি চুলটা শুকিয়ে নেই, নাহলে এমনিই অবস্থা খারাপ, আরও অবস্থা খারাপ হয়ে যাবে। এদিকে হিটার চালিয়েছি, এদিকে হেয়ার ড্রায়ার চালিয়ে চুলটা শুকিয়ে নিচ্ছি। তারপরে একটা জায়গায় যাওয়ার আছে, তো ছটফট করছি তাই। মামা বাড়ি এখনই? কোথায় যাবে তুমি? ক্রিসমাস আনতে যাবে? অনেকটা ঠিক বলেছে। দুপুরবেলা 1টা বাজতে চললো, আর এখন আমরা বেরিয়েছি রুহির সাথে শপিং করতে। হ্যাঁ আমার গলার অবস্থা খারাপ, একজন বেরোচ্ছে না। দুদিন ধরে গলার উপরে খুব জোর দিয়ে কথা হচ্ছিল, অনেকদিন ধরেই বলছি ওষুধ খাও। ওষুধ না খেয়ে গলার অবস্থা একবারেই খারাপ। এখানে কত সেন্টার এখন সব ঝুলছে। অনেক কিছু দরকার আছে, তো কাল থেকে বেরোবো বলে বেরোতে পারিনি এত ঠান্ডার জন্য। আজকে এই টাইমে এসেছি, তাই চলো আগে কিনে নিই। এই তোমার কিছু ভয়েস আসবে বলে মনে হচ্ছে না তো, গলার যা অবস্থা। না শুনতে পেলে ভয়েস ওভারে শুনতে পাবে। কি পছন্দ হয়েছে? এইটা তো গরমকালের জিনিস, এই শীতকালে নিয়ে কি করবে তুমি? এদিকে শপিং চলছে। হ্যাঁ গো হয়েছে। শপিং করতে এসেছিলাম, বাট এটা দেখে বুঝতে পারছো কিসের শপিং হচ্ছে। তুমি কি শপিং করেছো তুমি দেখি। কি দেখাও, ভালো করে দেখো। এটা নিতে এসেছিলাম, এটাই পেলাম না এখানে, মানে রুহি স্কুলেরও কিছু কাজ ছিল, তো ভেবেছিলাম এবারে রুহির সাথে দুজনে একসাথে আর কি বানাবো জিনিসটা, তার জন্য সব ক্রাফটের জিনিস কিনতে এসেছিলাম। সেখানে এই সব শপিং হয়ে গেল, কিছু জিনিস পাচ্ছি, একদম লাস্ট মোমেন্টে সব জিনিস শেষ হয়ে গেছে। সবাই নাকি এবারে স্যান্টার জন্য স্পেশালি হ্যান্ডক্রাফটে সব বানাচ্ছে, ওর জন্য সব শেষ। তাহলে দেখি কি পাওয়া যায় এখানে, নইলে অন্য জায়গাতে দেখবো আবার। যেখানে গেছিলাম সেখানে তো পাইনি, আবার অন্য জায়গায় এসেছি। আর রুহির চকলেটই পড়ে যাচ্ছে। সেই পেপার কত করে এগুলো? দুটো দাও, দুটো দাও। দুটো না, আর দুটো দাও, 4টে দাও। কম পড়লে আর নিতে আসতে। হ্যাঁ আর পারবো না নিতে আসতে আমি, যা লাগবে একবারে নিয়ে নাও। আর কি কালারের লাগবে? আর একটা রেড লাগবে। আর একটা রেড নিয়ে আসো। রেডটা কি কালারে লাগবে? ডেকোরেশনের কাজে লাগবে। তাহলে কমপ্লিট শপিং নাকি? কমপ্লিট নিয়ে নিয়েছি। আর এদিকে ঘড়িতে বাজছে 1:30। চলো। ঘন্টাতেই হয়ে গেছে দেখো। হ্যাঁ দেরি হয়নি। চলো। তোমার কিছু লাগবে নাকি মামাম? কমপ্লিট তোমারও? লাগবে। হ্যাঁ? স্টার লাগবে।
হবে, চালিয়ে নিয়েছি। চলো সন্ধ্যাবেলা এখানে মা বেটি বসে কি হচ্ছে গো? এখন আমরা ক্রিসমাস ট্রি বানাবো এখানে, ওর জন্য বসে পড়েছি সমস্ত কিছু নিয়ে। সকালে যা যা নিয়ে এসেছি। লাগবে না এখন, এখনই লাগবে না, ক্রিসমাস ট্রিটা বানাও। এখন আমাদের এইগুলো নিয়ে কাজ আছে মেন, তো এগুলো এখন কাটিং হবে, তারপরে আস্তে আস্তে ক্রিসমাস ট্রিটা বানাবো। তার জন্য একটা বক্সও লাগবে। এইসব আর কি সব জোগাড় করতে করতে সন্ধ্যাবেলাতে বসে পড়েছি। চলো আস্তে আস্তে দেখো, আমার গলার অবস্থা ভীষণ খারাপ, আমি কথা বলতে পারছি না একদমই। তো তোমাদেরকেও দেখাই চলো কিভাবে কি বানাচ্ছি না বানাচ্ছি। ও সন্ধ্যা থেকে কি রুহি খুব ব্যস্ত এখন, ঘুম থেকে উঠে দেখে বলছে চলো ক্রিসমাস ট্রি বানাবো। আর গিফট আর ঘন্টা ঘন্টা সব আছে তো এর মধ্যে। চলো তাহলে এবার বানিয়ে ফেলি ক্রিসমাস ট্রিটা। হ্যাঁ, নাহলে ওগুলো লাগাবে কোথায়? রুহি স্কুলেতে বলেছিল যে ক্রিসমাস সেলিব্রেশনে এইভাবে আর কি ক্রিসমাস ট্রি সাজিয়ে ডেকোরেশন করে নিয়ে আসতে বলেছিল, তো সেটা কিনে আনলেও হতো, বাট আমি ভাবলাম চলো রুহি আর আমি একসাথে এবারে ক্রিসমাস ট্রি বানাই। ক্রিসমাস ট্রি তো বানাচ্ছে, বাট এই বক্সটা দিয়ে কি হবে? এই বক্সটা দিয়েই তো মেনটা হবে, মানে মেন বেসটা হবে এই বক্সটা। ওইখানে এমনি করে দাঁড়িয়ে থাকবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকবে, তাই করবে তুমি? স্যান্টা আসবে তোমাকে গিফট দিয়ে যাবে, ঠিক আছে? কত বড় ক্রিসমাস ট্রিটা বানাবো সেটা রুহির কাছে জেনে নেই। এত বড় ক্রিসমাস ছেড়ে দাও, বানাতে হবে না, চলো গাছ কিনে নিয়ে আসি একটা। না ক্রিসমাস ট্রি কিনতে পাওয়া যায়, বড় গাছ অরিজিনালি কিনে নিয়ে আসি একটা। না আমরা বানাবো নাকি গো, আমরা বানাবো না। আসলে রুহি একটা বড় ক্রিসমাস ট্রি নিয়ে যাবে, কিন্তু অত বড় তো স্কুলে তো নিয়ে যাওয়া যায় না, তাই মোটামুটি একটা মিডিয়াম সাইজের আমরা বানাবো যেন রুহি ধরে নিয়ে যেতে পারে। ফাইনালি এখানে কাজ শুরু হয়ে গেছে, ঠিক আছে? ফার্স্ট আমরা রাউন্ড গুলো বানিয়ে নিচ্ছি, হ্যাঁ, আর এবার লাস্ট আর একটা রাউন্ড বানাবো 3 সেমি। আর রুহি বারবার উল্টে উল্টে দেখছে যে এই সাইডে কিছু হচ্ছে না কেন, ওই সাইডে রাউন্ড রাউন্ড হচ্ছে, এই সাইডে কিছু হচ্ছে না কেন। দাঁড়াও, হবে হবে, কাজ আছে তো সব। অনেকদিন আগে এসব বানানো হতো, যার জন্য সমস্ত জিনিস খুঁজতে খুঁজতে সময় লেগে গেছে। তার ব্যাপারটা সেট কাটা আছে, ওটার মধ্যে ফুটে যাবে, কিন্তু সেট করেছি, ওটা ফুটে যাবে, প্যাট করে ফুটে যাবে। সাইজগুলো সেট করতে খুব প্রবলেম হচ্ছে, কারণ স্কেলের অবস্থা এরকম দেখো। এটা অভির কাজের স্কেল। আমার কাজের স্কেল ছিল এক টাইমে, মানে এই স্কেলটা আমি উচ্চ মাধ্যমিকের সময় মনে হয় কিনেছিলাম, এত বছর রয়েছে। তারা কি কিছু থাকে বলো তো? তারা ওর একটু করতে ইচ্ছা হয়েছে, ওকে একটু শিখিয়ে দিই ব্যাপারটা। অনেকক্ষণ ধরে ওর কোয়েশ্চেন যে এই ব্যাপারটা আমি কি করছি, এটা কি। তো এইখানে দেখো আগে কাঁটাটা এইভাবে বসাতে হবে, পেন্সিলটাই ধরে আছে, পেন্সিলটা ছাড়ো, এই উপরে এখানটা ধরো, এবার ঘোরাও, গোল করে ঘুরিয়ে দাও। বাহ বাহ বাহ, এই তো সুন্দর হয়েছে। পেন্সিলটাকে ধরে করবে, এইসবই মজা পাবে বলে ওর সাথে এটা বানাতে বসলাম, জানো তো। বাহ, রাউন্ড হয়েছে তো, রাউন্ড হয়েছে, এই তো হাফ রাউন্ড হয়েছে। আর কম্পাস ছাড়াই রুহি রাউন্ড করে দেয়, হ্যাঁ কম্পাসের দরকার পড়ে না। আমি এত সুন্দর করে করছিলাম, হচ্ছিল না, বললো রাউন্ড করে আগে কেটে নাও তারপরে করবে, দিন নিজেই এই কাজটা করতে শুরু করে দিয়েছে। সেই কোন ছোটবেলায় এসব করেছি, এখন দেখে আমার একটু ইচ্ছা করছে করতে। হ্যাঁ জানি তো, ওর জন্যই নিয়ে নিল আমার কাছ থেকে। এগুলো সব রাউন্ড রাউন্ড করে দেখো কেটে রাখলাম, এই সব বুদ্ধি দিল, দিয়ে এখন নিজে এইসব করছে দেখো। মামা পাপা নিয়ে নিয়েছে, আর রুহি এখানে কি একটা কুটকাম করছে মনে হচ্ছে। এই দেখো, দুটো রাউন্ড কাটা কমপ্লিট। চলো এবার কাঁচিটা আমাকে দাও। হোক, আমার থেকে কেড়ে আবার ও নিয়ে নিয়েছে, দিয়ে এখন ওই করছে, পুরোটা তো ওই করবে, আমি একটু ইচ্ছা করছে বলে জাস্ট নিয়েছিলাম। তাতেও এত হিংসা হিংসি বাবা। ক্রাফটের কাজ করতে আমি এমনিই ভালোবাসি। এই নো 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 নো, অভ্র আছে, পেটে ব্যথা করবে বাবা। রুহি এখানে সব খতরনাক কাজ করতে শুরু করেছে। ফোল্ড করেছো, এবার তুমি কাটো। ট্রি বানানোর প্রসেস শুরু হয়ে গেছে, মা বেটে একসঙ্গে দেখো। ওরে বাবা রে, রুহি কাটছে, ওখানে না কাটে না, হ্যাঁ এইখানটা ধরো, এই তো বাহ। এগুলো ফোল্ড করো, এগুলো সব ফোল্ড করো, ওকে একটা একটা কাজ দিতে হবে, নইলে ওর ভালো লাগে না। দু ভাঁজ করো, দুটো এরকম করে পুরো একদম ফোল্ড করবে, ওকে? ও কাটবে নিজে নিজে, আচ্ছা ঠিক আছে, না ধরেছি আমি, তুমি কাটো, এরকম কাঁচিটা করো, ঠিক আছে একদম ঠিক আছে, না কাটো। এই তো হাতটা সরাও, বা হাতটা সরিয়ে দাও। হ্যাঁ এই তো রুহি পারছে, বাহ। বাহ। আর একটা ফোল্ড করো, চলো এইসবের জন্যই তো করা, তাই না? ও একটুখানি শিখবে এগুলো থেকে। ভাঁজ করো, দুটো ফোল্ড করো, একদম সমান সমান করবে, এই রকম ভাবে সমান করতে হবে, জানো? ধরো, না তুমি ধরো, এবার আমি কাটি।
না তুমি কাটবে? কাঁচির কোথায় ধরেছে দেখো। জোরটা আর কি ও দিচ্ছে, তুমি শুধু হাতলটা ধরে থাকো। ওকে চলো, এটা আমাদের কমপ্লিট। এই দেখো সব 2 ভাগ করছি। এবার এগুলো থেকেও কিন্তু এরকম হবে পুরো, মানে 4 ভাঁজ করে আমাদেরকে কেটে নিতে হবে পুরো রাউন্ড রাউন্ড করে, ঠিক আছে? ও যতক্ষণ ফোল্ড, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। বাকিগুলো তুমি ফোল্ড করো, আমি ততক্ষণ এটা কিরকম হবে দেখি। এই দেখো এটার আবার 2 ভাগ হলো, এটার আবার 2 ভাগ, এটারও আবার 2 ভাগ হবে, মানে একটা পিসের 4 ভাগ হচ্ছে একটা হাফ সার্কেলের। এই চো মেন আমাদেরকে এইভাবে ট্রায়াঙ্গেল করতে হবে। ওকে আচ্ছা চলো সব ওই দেখো ওই দেখো দেখো মিক্স করলে হবে না, ঠিক আছে? এবার আমাদেরকে একটুখানি দূরে এগুলো রাখতে হবে, সব আলাদা আলাদা শেপের গুলো আগে আগে বড়টা করে নাও। বড়টা করে নিই, দাঁড়াও এগুলো দাও তো মা। এবার আমরা চলো গ্লুর ইউজ করব। হ্যাঁ গাছের পাতা বানানো কমপ্লিট, আর এবার পাতা অ্যাটাচ হচ্ছে নাকি? এবার সব জয়েন করে নিই, একটা একটা করে রেডি করে নিই। এবার দেখো কি সুন্দর লাগছে অলরেডি। দেখো পতা লাগছে। ও অ্যাকচুয়ালি মানে ছটফট করতে বলছে, কই ট্রি বানাচ্ছ তুমি? হ্যাঁ ওরা সাটার ট্রি দাঁড়িয়ে যাবে। ট্রিটা দেখো, গাছটা যখন লাগানো হয় টাইম লাগে তো। স্ট্রবেরি গাছে দেখো এখনো কিন্তু ফল হয়নি, সেই রকমই এটাও, তাই না? এবার এটা রাউন্ড শেপ দিচ্ছি পুরো। দেখি দেখি ওই হাফটা দেখি। এই দেখো কি সুন্দর লাগছে। বাহ হেভি লাগছে তো। হ্যাঁ রুহির পছন্দ হয়। ও না না আসলে ও তো বেশি ইন্টারঅ্যাক্ট করতে পারছে না, না একটু আধটু করা হয়ে গেছে। এবার এগুলো তো ও পারবে না, যেহেতু এই গানটা গরম তোমরা জানোই। ওটা নিতে চেয়েছে, ওইটাই হচ্ছে ওর মেন ইয়ে, এটা কেন ও নিতে পারছে না। কাজে লাগার কারণ মেন। এদিকে স্ট্যান্ডটাও দেখো রেডি করে নিয়েছি, এটা রেড সিটের উপর করছি। আর এদিকে ট্রির সব পার্টগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এই যে এর উপর একটা করে রাউন্ড দেখে দিয়েছি। বদমাশি কুরুন করছো তুমি? মামাই ফোন করেছে, ওইদিকে কথা বলছে। তো এদিকে এবার রাউন্ডটাকে চলো কেটে নিই। গ্লু গান দিয়ে এটা চিটিয়ে নিয়েছি ভালো করে। বাহ হেভি সুন্দর লাগছে, কিন্তু চকচক করছে। এবার হ্যাঁ স্ট্যান্ডটা করতে হবে এর নিচে, মানে গাছের যে কাণ্ডটা হয় সেটা করতে হবে আমাদের। চলো আমি গানটাতে বসে, তুমি এই গানটাতে বসো। হ্যাঁ দেখে বলি সবাই আমি আসছি কিনা বুঝতে পারছি না তো। এদিকে আমাদের দেখো সবটাই কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু এই যে এখানে একদম স্ট্যান্ডটা রেডি করে দিয়েছি। এবার চলো এটাকে ডেকোরেশন করার পালা। আর রুহি এটা করবে, তাই তো? ফার্স্টে আমরা একটা কাজ করি, এগুলোকে একটার সাথে একটা জয়েন্ট করে নিই এর মধ্যে। ইয়েস, শেষ পর্যন্ত আমাদের ক্রিসমাস ট্রি তাহলে হচ্ছে। দেখো তো ঠিক হলো কি না? ভালো ভালো হচ্ছে। এবার এবার তার না এই দিকেরটা দিতে হবে বাবা, এইটা দিতে হবে। এইটা নাও তোলো, তুমি দাও, এখানে চিঠি দাও। হ্যাঁ এবার ওটা দেবে, দাঁড়াও টাইম আরও আমরা বড় বানাবো। হ্যাঁ এটা যখন আমরা ডেকোরেশন করব খুব সুন্দর লাগবে। এটার জন্য আমি খুব এক্সাইটেড। একদম মিডিলে বসাচ্ছি এটা আমি। যতটা সহজ ভেবেছিলাম এটা কিন্তু ততটা সহজে হয়নি। হ্যাঁ ঘন্টাগুলো আমাদেরকে লাগাতে হবে। তো আমার মনে হচ্ছে না এটা আরও যদি একটু লেয়ারিং হতো তাহলে বেটার হতো, কিন্তু টাইম নেই, সিরিয়াসলি সত্যি বলতে টাইম নেই। আর তাছাড়াও খুব তাড়াতাড়ির মধ্যে কাজটা করেছি। আমি এটা কাজ শিখেছিলাম। কাজ শিখেছিলে? খুব সুন্দর শিখেছো তো। ভালো তো, সব ঘন্টাই ভালো বাবা। দাঁড়াও গ্লুগানের চার্জ শেষ হয়ে গেছে আমাদের, একটু গ্লুগানটা গরম হয়নি, বাকি ডেকোরেশনটা দিয়ে করছি। বাট বাই দ্য ওয়ে এটা এতক্ষণ অবধি কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও কমেন্টে। বাবা আসলে দেখিয়ে দেবো। ওয়াও, এরকম করে আরো সুন্দর করে এটা ডেকোরেশন করবো। এন্ড ফাইনাল লুকটা চলো তোমাদেরকে দেখাচ্ছি একবারে।